মেহমান হলো আল্লাহর দেওয়া রহমত। যার ঘরে যত বেশি মেহমান আসবে, তার ঘরে আল্লাহ তাআলা অনেক বরকতময় করে দিবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক, অনেক ভালো আছি। তো আজকে আমার বাবার বাড়িতে আমার খালাম্মা আসবে, তার ছেলের বউ, মেয়ে, ছেলে সবাইকে নিয়ে আসবে। তো এই যে সকাল সকাল আমরা ঘর-দোর পরিষ্কার করতেছি, গোছগাছ করতেছি, রুমগুলো একদম সুন্দর করে গুছিয়ে তুলতেছি। তো এটা হলো আমার মায়ের ঘর। তো এই যে সবগুলো রুম পরিষ্কার করতেছি। আর এদিক দিয়ে আমাদের বাসা থেকে রাস্তা দেখা যাচ্ছে। তো এই যে আমাদের নতুন বাড়িটা বেশিদিন হয় নাই, করা হইছে। এখনো ফার্নিচার গুলো কেনা হয় নাই। আস্তে, আস্তে ইনশাআল্লাহ হয়ে যাবে। তাই মেইন রুমেতে এখানে ডালা বিছনা করে রেখেছে। আর এটাতে থাকে আমার আম্মু-আব্বু। তো এটা হলো তাদের রুম। তো এই যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি রুমগুলো। আম্মা অলরেডি রুমগুলো গুছিয়ে নিয়েছে। আমার কিছুই করতে হয় নাই। তো আমার একটু হালকা পাতলা রান্নার কাজ আছে। তো ওটা আমি করব। তো এর সাথে ভাবলাম আপনাদের সাথে একটু রুমগুলো শেয়ার করি। তো এই যে এটা হলো আমাদের খাওয়ার রুম। তো আমাদের মোট ৪ টা রুম। আর ওই যে আমার আম্মার ছোট্ট একটি কিচেন রুমটা অনেক ছোট, কিন্তু রান্না হয় বড়, বড়, মানে অনেক বেশি রান্না-বান্না হয়। তো আজকে কিচেনে রান্না হচ্ছে না, আজকে বাহিরে লাকড়ির চুলায় রান্না হচ্ছে। যেহেতু অনেক রান্না, তো আমি চলে আসলাম কি রান্না হচ্ছে দেখার জন্য। আমি আসলে সকাল, সকাল রান্নাঘরে আসিই নাই। আমার মেজো খালাম্মা আছে আমাদের বাড়িতে। আপনারা তো জানেনই। তো উনিই রান্না করতেছে। তো উনি অনেকগুলো রান্না করেও ফেলছে। আমার জন্য হালকা পাতলা কিছু রান্না রেখেছে, যেটা আমি করব। তো উনি মাছ, মুরগি সব ভেজে নিয়েছে। এখানে মাছ ভুনা করে ফেলেছে, ডিম ভুনা করে ফেলেছে, গরুর গোশু রান্না করে ফেলেছে। তো আমার জন্য জাস্ট রোস্ট আর পোলাও রেখেছে। আর একটা বেগুন তরকারি রান্না করা হবে, ওটাও রেখেছি। তো এই যে এখন আমি রোস্টটা রান্না করে নিব। আসলে সত্যি রোস্ট আমার হাতের রোস্ট অনেক ভালো লাগে। যদিও নিজে রান্না করে নিজেই বলতেছি। না, সবাই বলতেছে ভালো লাগে তাই বললাম। তো এই যে আমি কড়াই বসিয়ে দিলাম এখানে। তেল দিয়ে দিলাম। তো আমি কোনো পরিমাণ বলব না। আসলে রান্নাটা অনেকে দেখা যায় অল্প একটু রান্না করে, অনেকে অনেক বেশি রান্না করে। তো রান্নার উপর ডিপেন্ড করে পরিমাণটা। আপনি যত বেশি গোছ দিবেন তত বেশি ময়-মসল্লা সবগুলো লাগবে। তো ওটা হলো একদমই নিজস্ব ব্যাপার। তো আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলে। তো পেঁয়াজটা একটু হালকা বাদামি হয়ে আসলে আমি এখানে গরম মসলা দিয়ে দেব। এই যে তেজপাতা, লং, এলাচি, দারুচিনি, তো এগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এবার দিয়ে দেব রসুন বাটা, তারপরে দিয়ে দেব আদা বাটা, তারপরে দিলাম জিরা বাটা। তো আমরা ১২ টা জিরাই খাই। তো সবগুলো দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমি তেলের মধ্যেই মসলাটা একটু ভেজে নিচ্ছি। এতে মসলার কাঁচা গন্ধটা থাকে না। তো কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি দিয়ে দিব দুধ। রোস্টের মধ্যে দুধ তো দিতেই হবে। দুধ না দিলে রোস্টের ফ্লেভার ভালো আসে না। আজকে আমি দুধ দিলাম। অবশ্য আমি রোস্ট করলে দুধ দেই। আবার ঝাল রোস্টটার মধ্যে দুধ দেই না। তো দিয়ে দিলাম দুধটা। দিয়ে এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এক, এক করে গুঁড়ো মসলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো সবগুলো দিয়ে দেব। যে যেরকমটা খান, যদি ঝাল একটু বেশি খান তাহলে একটু ঝালের পরিমাণ দিবেন বেশি। আর যদি ঝাল কম খান তাহলে ঝাল কম দিবেন। তো আমি এখানে কালারটাও বেশি করব না। মানে একদমই সাদা না আর একদমই কালারফুল হবে না, মিডিয়ামটা হবে। একদম সাদা করলে অনেকে খেতে চায় না। আবার একদম কালারফুল হলেও ভালো লাগে না। তাই মিডিয়ামটা করতেছি। আর এখানে আমি দুধের সাথে একটু চিনি এড করে নিয়েছি। রোস্টের সাথে একটু চিনি দিবেন। এতে আপনার রোস্টটা মিষ্টি হবে না। জাস্ট একটা ফ্লেভার আসবে। ফ্লেভারের জন্য। তো এই যে মসলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার মসলা কষানো হয়ে গেছে। তেলটা উপরে ভেসে আসছে। এই পর্যায়ে মুরগিগুলো দিয়ে দেব। তো মুরগিগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে মসলার সাথে নেড়ে-চেড়ে। তো আলতো হাতে করাটাই ভালো। বেশি জোরে ঘুটাঘুটি করলে মুরগিগুলো ভেঙে যাবে। তো আমি আস্তে, আস্তে নেড়ে-চেড়ে মসলার সাথে মিশিয়ে নিতেছি। আর এই কষানোটা একদম সফট ভাবে করতে হবে। মানে যাতে জোরে করা যাবে না, ভেঙে যেতে পারে আর মুরগির উপরের মাংসগুলো খুলে যেতে পারে। আমি আস্তে, আস্তে করতেছি ভালোভাবে কষিয়ে
পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি উপর দিয়ে। তো এই যে দেখুন একদম অল্প করে ঝোল দিয়েছি, বেশি দেওয়া যাবে না। যেহেতু মুরগিগুলো ভাজা আছে, তো মুরগিগুলো সিদ্ধ হতে সময় লাগবে না। এই যে রোস্টটা আমি রান্না করে নিতেছি। অবশ্যই বলবেন আমার এই রোস্টটা কেমন হয়েছে। আর এক পাশ দিয়ে বেগুন তরকারি চড়িয়ে দিলাম। এটা হলো দোমুখা চুলা। তো একদিকে আমার রোস্ট হচ্ছে, অন্যদিকে বেগুন তরকারিটাও হয়ে যেতেছে। আর যেখানে যাই ওখানে আমার রান্না করতে হয়, আর ওখানেই আমার নাস্তাটা রান্নাঘরে বসেই খেতে হয়। মানে রান্নাঘরটাই আমার ডাইনিং টেবিল, বুঝছেন? মানে মেহমান হয়ে যাই অথবা এমনিতেই যে আমার রান্না করতেই হবে আর রান্নাঘরে বসে খেতেই হবে। এটা আমার লাইফে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। এই যে আমাকে নাস্তা দিয়ে গেল। তো আমি খাইতেছি, শরবতও দিয়ে গেছে, খেলাম। তো এই যে দেখুন আমার ফাইনাল রোস্ট কেমন হয়েছে অবশ্যই বলবেন। খুবই সুন্দর হয়েছে, তাই না? আর এখান দিয়ে বেগুনটাও হইতেছে। তারপরে পোলাওটা রান্না করে নেব। তো আমার ভয়েস দিতে হয়তো একটু সমস্যা হতে পারে, ভাই আমি গ্রামের মানুষ, গ্রামেই থাকি, বুঝেনই তো। অনেক রকম শব্দ আসতে পারে। তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেউ কিছু মনে করবেন না। তো যেখানে আমি বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করে নিলাম। আর করে নিলাম সাদা পোলাও। তো এই যে রেসিপিটা দিলাম না, বেশি রেসিপি দিলে ভিডিওটা লং হয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।